মুসলমান দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা, চলে আসবে। ইতিমধ্যে বলছে আমি যখন বাড়ি যাব, আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বিবিকে চিঠি লিখি। কি লিখি? চিঠি। চিঠি লিখে দিয়ে বলছে বাবা, ওগো শাশুড়ি মা, প্রাণের বিবি শোনো, আমার এমন একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে বাঁচবে না। আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চিঠিতে লিখে দিয়েছে। চিঠি গেল পড়ার পরে শ্বশুর শাশুড়ি শিক্ষিত বাণী জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি বাবুরে আমার চিঠির উত্তর দিয়ে বলছে, বেটা ও বাবা জামাই, তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে। শাশুড়ি বলে, বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে। বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে। বাবা চিঠিখানা শহরে পৌঁছে গেল। সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রে আল্লাহ, যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম, আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে, আজকে তারা আমার কাছে জিনিস চায়, আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। ছেলের হঠাৎ মনে হয়ে গেল, মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ ৫-৬ বছর কোনো কথা নাই, বার্তারা নাই। জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি, খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে, আমার আব্বাজান প্রাণের মা, ওগো জননী, আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। চিঠিখানা যখন নিয়ে আসা হলো, মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লেখা পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে বাবা, দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে, গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে, আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, ৫ বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা, আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে বলছে, পরওয়ারদিগার, আমরা তো মূর্খ, আমরা তো কিছুই জানি না গো মাওলা, আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ। পরওয়ারদিগার, তুমি আমার জীবনটা তুমি নিয়ে নাও, আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে, আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এরকম করে দোয়াই পড়ে গেল। ও মুসলমান দরদি, এরকম করে যখন পড়ে গেল বাবা, আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন। চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ওরে বেটা, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, চিঠিতে লিখলাম আল্লাহ তোকে ভালো করে দেখ, তোর অসুখ হবে না, তুই মরবি না। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, বাড়ি আসার সময় প্লেনে জাহাজে যখন উঠবি, ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি আমি রোজা রেখে দিলাম, আমি রোজা রেখে দিলাম রে বেটা। আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম। নবী বলেছেন, সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, সদকা করে দিলাম। ও বেটা তুই কবে আসবি? চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল। সেই বেটার কাছে চিঠি পৌঁছে গেল।
বেটা বলছে আহারে আজকে চিঠি আমি পড়বো না, চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চায় তাহলে জীবন আমি আর নিয়ে ফিরবো না। দরদি গো শুনে নিন, ছেলে কিন্তু চিঠি পড়ে নাই। যেদিন বাড়ি আসবে, যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা, তার কিছুক্ষণ আগে চিঠিখানা বের করে দেখছে, ওরে আমার কলেজার সন্তান, আমাদের হায়াতগুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা। আমাদের মরণ হয়ে যায় যা, কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা। মুসলমান দরদি আর বলে বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি রোজা রেখে দিলাম, সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম। এরকম করে চিঠিতে লিখে দিয়েছে। আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বলে মাবুদ গো, আজকে যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সমস্ত যাদের জন্য বিলি বন্টন করে দিলাম গো মাওলা, আজকে তারাই আমার কাছে জিনিস চাই, আমার খবর নেই না। আর যাদের কোনো খবর নেই সে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্য কিছু নিই আর নালি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু নিয়ে যাই। ও মুসলমান দরদি এয়ারপোর্টে নেমে গেল, মা বাপ তারা তো মানুষ বুঝে না, অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু বাবজি বিবি গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বলল বেটা ও জামাই বলো কি এনেছো? বলে আমার শরীরটা বড় অসুস্থ, আনতে পারিনি। বলে আমি জানি তুমি তো ছোট লোকের বেটা, তোমার ক্ষমতা নাই আমার জানা। ও মুসলমান গো, বিচ্ছেদ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, কাছেও কেউ ঘেসে না। কেন? ছয়াচা রোগ শুনেছে, কিন্তু জনম দুঃখিনী দরদিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বাপ মা জড়িয়ে ধরে বলছে বেটা রে, আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই হলো মায়ের ভালোবাসা। আজ আমি বলবো দরদি মুসলমান গো, মা এমন একটা দরদের জিনিস, মা বড় মহব্বতের জিনিস, মা বড় মুখ ভরা না মন ভরা না রে বাবা, মা বড় কঠিন। কেউ যদি আপনার মহব্বতের হয় সেটা হলো মা। ফজরের আজান হয়ে যায়, গরু আপনার গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা মাছ জঙ্গলের পশু সকলেই বলছে আমরা ঘুমাবো না, আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে ঘুমা উঠিয়ে উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা যেই হই যেমন হই যাই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একদিন দুদিন 3 দিন 4 দিনের খানা খাওয়ার রাসূল রে বাবা, মানুষের দুয়ারে কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরেছেন। ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শরীর রে বাবা। যে নবীকে আল্লাহ ইচ্ছা, নবী যদি একবার মনে করতো আল্লাহর দিকে এরকম করে নজরটা ছেড়ে দিত রে বাবা, গোটা পৃথিবীটাকে আল্লাহ সোনায় পরিণত করে দিত রে বাবা। সেই রাসূল ক্ষুধার্ত শরীর নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন আয়ে খাদিজা, বলো খাদিজা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা, বলো খাদিজা। খাদিজা বলছেন রাসূল গো, আমার বাড়িতে 2টা খেজুর রয়েছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর আপনার জন্য 2টো রেখেছি গো হাবিব। রাসূলুল্লাহ ক্ষুধার্ত, বলুন তো একটু 1 পেয়ালা দুধ আর 2টা খেজুরে কি পেট ভরে?
কিন্তু রাসূল মুচকি হেসে দিলেন, একটা খেজুরকে ওই দুধটা হাফ পেয়ালা দুধ খেলেন। মা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা এদিকে এসো, আমি তোমাকে নিজ হাতে একটু খেজুর খাইয়ে দিই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, আমি খেয়েছি, আপনি খেয়ে নেন। বলেন, না না না, ও মুসলমান দরদি, হযরতে মা খাদিজার মুখে খেজুর খানা যখন তুলে দেবেন, বিশ্ব নবী তার দিকে নজর করে দেখছে। রে বাবা, গোটা শরীরটাই কাপড় দিয়ে ঢাকা, আর সমস্ত শরীরের কাপড়ে একটা নয়, দুটো নয়, 50টা আপনার তালি দেওয়া আছে। বিশ্ব নবী রাসূলের জন্য রাসূল খাদিজার দিকে নজর করে বলছেন, খাদিজা গো, আর তোমার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, কোনোদিন বললে না ওগো আমার প্রাণের স্বামী একটা কাপড় আনবেন, কাপড়টা ছেড়ে গেছে, একটা দিনের জন্যও তুমি বললে না। ও খাদিজা, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল, এক নয় দুই নয়, 40 মণ স্বর্ণ নিয়ে তোমার সঙ্গে বিবাহ হয়েছিল। তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা ধন দৌলত আমি কোন পোস্তে ব্যয় করেছি, তুমি কোনদিন আমার কাছে তুমি খোঁজ নাও নাই। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, দয়ার নবী, আমি জানি আমার স্বামী ভালো কাজের জন্য, ইসলামের কাজের জন্য ব্যয় করবে, এটা আমার জানা, এটা আমি আপনাকে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ও তো নাই পুরো বাতানওয়ালারা আজকে মনে মনে করছেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার সব সম্পদ এক্ষুনি মরে দেখবেন, মরে দেখবেন, মরতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হতে দেরি নয়। তাই আমি বলবো, বাপ, এমন কোন মুসলমান হবে না। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি বলবো, বাপ, এমন কোন দরদি মুসলমান নাই যার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, আপনি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেবে। নাই নাই, আগো এই বাথানের লোক কথাটা একটু মানবে না কেউ? একজন দরদি নাই, সারা বছরে দেনে বালা, অল্প অল্প করে দেনে বালা, আস্তে আস্তে দেনে বালা, যে যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেখনে বালা হবে না? যাও, আমি আপনাদের কাছে যাব না। বাথানের যত লোক এইখানে বসে আছে, খালি বাথানের, বিদেশি লয়, বাতাসের লোকদেরকে বলি, সবাই মিলে হাত তুলে বলেন তো, 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারণে হাত তুলেন সবাই। যাতে মাতাল হইল তাহলে ঠিক দেনেওয়ালা আছে, কিন্তু হাত উঠবে না। কিন্তু এক্ষুনি কেউ যদি বলে জমি বেচব, রাস্তার ধারে লিবা, ওরে আল্লাহ, বিবির গহেনা পর্যন্ত বন্ধুক দিবে দিয়ে কিনবে, নাকি বুঝছেন আপনারা? বলুন, হ্যাঁ? তো বলেন তো, আল্লাহ আমাদেরকে মারবে না কাকে মারবে? হ্যাঁ গো, কাকে মারবে? অন্য কাজে ব্যয় করার জন্য এখনই বলি বান্ডিল চলে যাবে, কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর ঘরের জন্য দিতে গিয়ে তো কৃপণতা, বখিলতা হয়ে যাই রে বাবা। কিন্তু আমি বললাম 50,000 টাকার আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো। কিন্তু 50,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ হবে। কিন্তু আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাই, শোনা কত? 10,000, 50 নয় বাবা,
50-এর আবেদন আমি রেখেলাম, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি 10,000 টাকা এই মসজিদটার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো 10,000। ইনশাল্লাহ বাথানের কোনো মুসলমান নাই, বাথানের কোনো মা বোন নাই, বাথানের কোনো বাপজি ভাই দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য যে মসজিদে পর্যন্ত নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আপনি আমি চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমান গো, কেমন পর্যন্ত তসবিহ চলবে বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। শোনা নাই নাই হাবাব বাথানের মানুষ, আমি মসজিদের জন্য বলেছি বাপ, আল্লাহর ঘর। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নবী যখন ডাক দিয়ে বলেছিলেন কারা তো দিনকে বাঁচাবা, ইসলামের জন্য তাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে ভালোবেসে তাদের জীবনের সম্পদ পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন নবী গো, আমি আপনাকে ইসলামের জন্য যা ছিল গো নবী, আমি সমস্ত জিনিস ইসলামের জন্য দিয়ে দিলাম গো হাবিব। আজ আমি বলবো বা ধানাইপুর বাথানের এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নবীর প্রেমিক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে ইনশাল্লাহ। 1,000 একজন মাত্র 50,000 টাকা নয়, 10,000 টাকা দাতা একজন দরদি। আল্লাহ দেনে বালা, আল্লাহ রাখনে বালা, ইজ্জতের মালিককে জোরে বলুন, ইজ্জতের মালিককে? জি আব্দুর রাজ্জাক 4,000। মাশাআল্লাহ। এই দেখেন বেনামে 10,000, 5,000 নগদ আর 5,000 আমি জানি দেশে লোক আছে বাবা, বুঝলে হবে। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল, আরো দুবা করি আমি বান্দার কারণ দিও বান্দাকে তুমি গো সুখের জীবন, কিবা দুবা করে আমি করে গো রব্বানা। আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না, তারো গাফারো তুমি ওগো পাকবারি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি আল্লাহু আকবার। আল্লাহ 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত আল্লাহ। একজন সালেহা বাবা মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বা আমি বাথানের মানুষকে বলবো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? তাদের বলেন, তাদের বলেন। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিনও মুসলমান হতে পারবে না। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য। আর একজন দরুদি কে আছে একটু হাতটা তুলে বলিবা দেখি ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান 2 নম্বরে
কলমার জোড়া করার জন্য 10,000 নাই নাই। আহা, দ্বিতীয় নম্বরে বাবা আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো বাপ। কেন? আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বাবজি মুসাফির কেন হইলাম? সকাল বাড়ি থেকে 9টায় বেরিয়ে চলে গেছে বাবজি ওই বেতুয়া থেকে অনেক দূর ভিতরে, ওখান থেকে সোজা এখানে আসছি বাবা। মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বলি নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিই আল্লাহর এলাহি দরবারে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে না? কি গো, আছে না নাই? জোরে বলুন। আমি জানি 10,000 টাকা দেনে বলে এই মজলিসে এখনো আছে বহুত, কিন্তু বাপ আমি আর একটা নিয়ে কলমা জোরে তৈরি করবো ইনশাআল্লাহ। আসবে না? নাই দেনে বলা হবে না? আপনারা মনে মনে করছেন যে বিদেশের লোকের টাকা দিয়ে মসজিদ করবো আমরা, এই চিন্তা ভাবনা নিয়েছেন? অত নয়, তার দেশেও মসজিদ আছে নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, অত নয়। বিদেশের মানুষ দেখতে এসেছে যে বাথানের মানুষের দিল দেখে আসে, কেমন দিল। কিন্তু কালকে এই নিয়ে দোকানে তোল পাড়া শুরু হবে না? হবে না? চায়ের দোকানে, পানের দোকানে, কোন দেশের বলে মৌলবি চিলিও টাকা বের করছে না ওরা। সম্মান থাকবে না থাকবে না? এই বাথানের মান সম্মান থাকবে না থাকবে না? জোরে বলুন। হ্যাঁ, তাই বলি নাম্বার 2 আর একটা 10,000। জি কি নাম? এই বাবাজি 500 টাকা দিয়েছে। কত? জি, লালটু বিলধার পাড়া 2,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। আপনার মা বাপ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম দিয়ে গেছে, আজকে চাতু পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, একটু আমার কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আযাব থেকে গ্রেফতার ছিলাম মাফ হয়ে যাবে, একটু মা বাপের জন্যে দিনের স্বার্থে আল্লাহর রাস্তায় ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে দেখতে চেয়েছি বাবা। কি গো, 10,000 টাকা দেনে বালা কলমা জোড়া করব, এমন কোন লোক বাথানের মাটিতে পাওয়া যাবে না। জোরে বলুন না। আপনারা মনে মনে করছে হুজুর বহুত ভারী হয়ে গেছে, একটু অল্প অল্প করে বললেন নাকি? তাহলে কমিয়ে দিই নাকি? কমাবো না। আমি জানি 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের সঙ্গে কোনো পিড়াপিড়ি চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কোনো দলাদলি চলবে না। আপনি আপনার মর্জিতে দেবেন, আপনি আপনার মর্জিতে পার হবেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একজন ভাগ্যবান আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দিয়ে কলেমার জোড়া করবো। জোরে বলুন ইনশাল্লাহ। বাথানের লোক নাই মনে হয় এখানে। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব মসজিদের ইমাম, এই বাথানের লোক, আপনাদের দুবিড়ে খাসা গলায় দড়ি দিয়ে মরা দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5,000। আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করে বলেছে 5,000। এই যে এখন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ উনি এখন উমরা হজ এলাকার মানুষদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা যাবেন, সীমিত পয়সা, ভালো পরিষেবা, সুন্দরভাবে দিবে। হ্যাঁ, আসগার আলী মাস্টার না, আপনার 5,000 হবে না। আসেন মুসাফা করেন, 10,000 টাকা দিবেন আপনি, 1 বছর দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, যারা বলে না তুমি
আসগার আলী মাস্টার দেখো এখানেতে ছিল, 10,000 টাকা দেখো দেখো গো লিখিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি কোরআনি মাস্টারকে ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারো গাফারো তুমি ও গো পাকু বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 করেই নেব বাবা। এই দেখেন হাফেজ সাহেব, 2 হাফেজ সাহেব 5 করে সর্বপ্রথম দিয়েছে। নবী বলে গেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা বান্দা, কিয়ামতের মাঠ তোমার সঙ্গে তার সঙ্গী হয়ে যাবে। তাই 2 হাফেজ সাহেব 5 করে হইল, আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম একবারে 5,000 করে টাকা চলে আসুন ইনশাআল্লাহ, 5,000 করে 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহওয়ালা দেবাইপুরে বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো আমি 10,000 টাকা চাইবো না বাপরে, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই, কিন্তু 5,000-এর মধ্যে সর্বপ্রথম 2 জনে হাফেজে কোরআন। আপনারা জানেন আল্লাহু আকবার, গত কালকের রিপোর্ট, এই 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 একটু বসো, আমার সীমন্তরার লোক তো, যাও যাও যাও, আল্লাহু আকবার। মন্টু শেখের মান নামে 500 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো গতকালকের রিপোর্ট, দারুল উলুম বন্ধের রিপোর্ট শুনলেন, আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন, 6.5 কোটি। মেরাজুল কই আপনি এখানে আছেন? মুসাফা না করি আপনি পাইলেছেন, তার মানে আমি চিনিনি কাতলা মাছ কুন্ডা। আল্লাহু আকবার, চলে আসুন। আর এই মাল যে পাশে বসে আছে বাবা, আপনাদের টেনশন নাই, ওকে 50 না লিস্টের দিকে নাম দিয়ে দেবো না। আপনি ভাবছেন কি অত সহজ? চেয়ারে বসা অত সহজ নয়, 50 তো লাগবেই। মুসাফা করি খালু হয়েছে তো, খালু বলি তো ডাকছে। আল্লাহু আকবার। কত দিয়ে বলেছেন কেন? 5,000 টাকা মসজিদ হবে, 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, নাম্বার 3-তে 10,000 হইল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মওলা করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাবা, ইনশাআল্লাহ 2 জন 2 হাফেজে কোরআন হয়ে গেল। নাম্বার 3, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরদি 5,000 টাকার দাতা। আর একজন বলেন ইনশাআল্লাহ, বলেন মুস্তাকিম ভাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা মুস্তাকিম গো ছিল, 5,000 টাকা দেখো মুস্তাকিম লিখিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারও গো পারো তুমি গো পাকো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এই দেখেন বাবা 3 নম্বর 5টা হয়ে গেল। আপনাদেরকে বললাম আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। কানাইপুরে জিয়ারুল 500 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো,
বাতানে লেখেন আহমদ শেখ। কই শেখ? এই ডাকেন, ডাকেন, ডাকেন ওকে, আমি মুসাফা করি। হ্যাঁ কয়ু দেন আমাকে দেন। এই কোথায় গো, কোথায় আছেন? হ্যাঁ কাটি দিছে, ভয়ে কাটি দিছে, ভয়ে কাটি দিছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই তো দেখেছি। এই দেখেন মহিলাদের কাছ থেকে 4600 জোরে বলি না তুমি। আল্লাহ রফিয়ার বান্দি মা বোনেরা ছিল, পদ্মার অর্ডার হতে 4600 দিল। আরো দুবা করি আমায় মা বোনেদের কারণ আল্লাহ তুমি দিছো তুমি সুখের, এই সুখের জীবন। এদিকে উঠিস। আরো দুবা করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই আবাদান, আবাদান, মা বোনদের কাছে আবাদান, আবাদান যান। আল্লাহু আকবার, মা বোনদের কাছে চলে যান, লক্ষ্মীর ভান্ডার দেবে। এই তো এই শুনেন, এদিকে আসেন, মুসাফা করবেন, এদিকে আসেন। ভালো কত মসজিদটা হবে না, বহু টাকা লাগবে না, বহু টাকা লাগবে মসজিদটা করতে। এটা ভাঙ্গে বড় করতে হবে, তাই আস্তে আস্তে দেবে, অল্প অল্প করে দেবে, 20,000 দেবে সারা বছর ইনশাল্লাহ। আল্লাহ দিয়ে দেবে, আমি খাস করে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন যা 15,000 দিয়ে যান, যাই 15,000 লিখেন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, 15,000 দিল গো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। 15,000 বলে করিও না হেলা, 15,000 দিও তুমি মাওলা, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার বান্দাদের দান দেখো গো মাওলা। কত আছে? 3,000 দিছে। এত কত? আর 7,000 টাকা পরে দেবেন। ওতে মসজিদ হবে না, তাহলে ঘুরিয়ে নিয়ে যান। 7,000 টাকা পরে দেবেন। পরে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আল্লাহ। আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি চাচ্ছি, সবুর ভাই চাইছেন। 7,000 টাকা পরে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলে ইনশাআল্লাহ বলেন, লিখেন তুমি 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। এই আরো তোমা করে আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 10,000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের মেলা। দিবে ঠিক দিবে, বকেন না যে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রুজু সুবহানাল্লাহ। এ দেখেন মাওলানা মুহাইমিন আমাদের প্রথমপাড়া মাদ্রাসার ছাত্র ছিল, এখন তো পাত্রাহার শিক্ষক সর্দারপাড়া মাদ্রাসা। উনি বলছেন আমরা বাপ বেটা মিলে 10,000। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলো না রে তুমি। এই বাথান পাড়ার লোক কালকেই তো চায়ের দোকানে বসে গল্প করবে যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে। এগুলা কি, এগুলা কি? আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে না, দিছে না? হ্যাঁ, কাল থেকে যদি চায়ের দোকান আপনারা বলেন যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে না, তারপর খবর হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, সবই তো মৌলবী। মাওলানা মুহাইমিন বাপ বেটা মিলে 10, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। হে বাবু বেটা মিলে 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তাদের বাবাটাকে কখনো ভুলো না। একেবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজো গো দিজো তুমি তোর দিজো গো উন্নতি। এ বাবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 10,000 টাকা হয়ে গেছে 5টা। আপনার কথা বলুন না, পড়ালে এখনই শুনবো।
লোকের সামনে কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বা ঠিক না? আমি এখন আপনারা ডিক্লার করবো না, এখনই বলবো, এখন বুঝে পরে বলবো, মানে অল্প দিয়ে পালাই না ধান্দা, অত সহজ নয়। লাগবে নাকি কি বলে আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, দুরূহ সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দিও মাওলা। আমি আপনাদের কাছে বলি বাবা, 10,000 নয় রে বাবা, 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতর আর 2 জন দরুদিকে দেখতে চাই শোনা। কজন? আর 2 জন, আর 2 জন, মাত্র 5,000 করে টাকা আমি 2 জন ব্যক্তিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমি 5,000 টাকা আপনাদের কাছে চাবো না, কিন্তু আর 2 জন 5,000 দেখেন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছে, এমন কোন নবীর প্রেমিক আছে, এমন কোন দ্বীনের প্রেমিক আছে, এমন কোন আল্লাহওয়ালা আছেন আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 5,000 নাই? নাই? আহা, কারো ভরসায় আছো রে মন। কত? আলহামদুলিল্লাহ। ওই মুসাফা করেন চাচা ভাতিজা, আল্লাহ এই দেখে কি নাম গো? আবু সুফিয়ান দেলোয়ার হোসেন চাচা ভাতিজা মিলে 20,000। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহু আকবার। নিজামুদ্দিন সিদ্দি 3 জনে মিলে 20, তাহলে কত টাকা করে হইল? 7,500 করে হইল নাকি 7,000 করে হইল? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন 20,000। আল্লাহ রফিয়ার বান্দা 3 জন ছিল, এই 3 জন মিলে 20,000 টাকা দিল। আরো দোয়া করে যাবে বান্দার জন্নতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। হাজী পঞ্চায়েত সাহেব বয়স্ক মানুষ, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল, 100 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ। না না, এখন ইমাম ভালো বেতন পাচ্ছে, জানা 12,000 টাকা বেতন আমার গ্রামে মাদ্রাসায় পড়াইছে, 5,000 দিবে। আসো ওঠো মুসাফা করো। ও মনে করছে মৌলবি বলি ছেড়ে দিব, অত সহজ না। ওঠো 5,000 বলো। এই লিখেন বসির 5,000 টাকা। আল্লাহ লিখেন হাফেজ বসির 5,000। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমি 2টো 5,000 নেব বলি, শুনো, তার মধ্যে একটা হলো হাফেজের, আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ দেবে। আর একজন এই দেখেন এই চাকরি মানে আমি মুসাফা করব, আপনি দিবেন 5,000 আর আমার মুসাফা করা 5,000। দশ না রে তুমি, বলি না রে তুমি, এখন মুসাফা করলেও 5,000 লাগবে, বললে হবে না। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা দেখো এখানেতে দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। সত্তারো গাফারো তুমি ও গো পাকুবারি, মিজানে নাকি তুমি। সোনারুল ইসলাম কোনটা কই? ওই এই সোনারুল ভাই কোন দিকে? এই ভিতরে কোথাও বসে ফোন করছো? হ্যাঁ, কিন্তু বাবজি আগো বাথানোওয়ালারা আপনারা এই মসজিদে করবেন না, করবেন না, হাবা টানবেন না, টানবেন না। আল্লাহ
ওই আল্লাহর বান্দা কে আছে দেখে, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আমি আপনাদেরকে বলি ও গো দরদি মুসলমান, ওই আর একজন 5,000 এই দেখেন উঠেছে গো। আল্লাহু আকবার, লিখেন, এই লিখেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা আব্দুল সাদেক দান নিল। আরো দোয়া করি আব্দুল সাদেকের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুমু জাহানেতে, সত্তারো গাফারো তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার রাস্তায় দিলে কোনোদিন কমে না খোদা। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দেবে, বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 5,000 তো চাইবো না বলি, শুনুন নাকি দিতে হবে না? তাইলে আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর কোন বান্দা আছেন এই মজলিসের ভিতরে, ডানে পায়ে পিছনে সামনে উপরে, মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 2000 করে রে বাবা।